এখানে আসলে মূলত কারণ হলো যে যারা গরু ছাগল হাঁস পালান কিছু রোগ দেখা যাচ্ছে। এই সময় যে রোগগুলো দেখা যাচ্ছে বা সামনে আর 1-2 মাসে যে রোগগুলো হতে পারে, রোগ হওয়ার আগে যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটা প্রতিরোধ করাটা সহজ। কেমন এই প্রতিরোধের ব্যবস্থা করতে পারবে। আবার হয়ে গেল যদি আপনার জানা থাকে সেটা চিকিৎসা কি করতে হবে, তাড়াতাড়ি সুস্থ হবে, ধরলে আপনার ক্ষতি কম হবে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনারা এখানে হয়তো আপনারা 30-40 জন আছেন, পাশাপাশি আপনাদের এলাকায় এখানে আরো মানুষ আছে, এখানে হয়তো 400-500 মানুষ আছে, অনেকে গরু ছাগল পালন, তারাও কিন্তু আপনাদের মাধ্যমে বিষয়গুলো জানতে পারবে। কেমন? তো এই রোগগুলো নিয়ে আমরা কথা বলবো, আর আপনাদের প্রশ্ন থাকে সেই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা আমাদের এটার নাম দিয়েছি হলো উঠান বৈঠক। ঠিক আছে, অনেক সময় রোগ আক্রান্ত হওয়ার জন্য যদি একান্ত কিনে নিয়ে আসতে হয়, এটাকে অন্য গরু থেকে আলাদা করে রাখেন। কোনো কারণে একটা সার গরু বাজার তুলছেন, বিক্রি হয় না, নিয়ে আসছেন, নিয়ে আসলে কমপক্ষে 1 সপ্তাহ 10 দিন আলাদা করে পালন, যেটা কোনো রোগ দেখা যাচ্ছে কিনা, রোগ দেখা গেলে ট্রিটমেন্ট করবেন। যদি অন্য গরুগুলোর সাথে রাখেন তাহলে সবগুলো আক্রান্ত। এরকম আমি অনেক জায়গায় দেখেছি যে গরু আসলে কারণ সব গরু তো বিক্রি হয় না, হইতে পারে, না হলে আপনি নিয়ে আসতেন, তখন ওই গরু সবগুলোর সাথে রাখলে এই রোগগুলো ছাড়াবে। ঠিক আছে, কিন্তু এই খুঁড়ো রোগেরও টিকা আছে। তাহলে মাথায় রাখবেন যে যখন কোরবানির মৌসুম থাকে, কোরবানির মৌসুম তো ফিক্স করা থাকে বছরের শুরুতে, বছরের শুরু করে এটা আপনি প্রতি বছরে নির্দিষ্ট করা থাকে যে ওই মৌসুমে কোরবান। কোরবানের হয়তো মনে করেন যে 15 আগে থেকে বেচা বিক্রি শুরু হয়, তার মানে আপনি কোরবানির 1.5 মাস আগে গরুকে টিকা দিয়ে ফেলবেন, খুরা রোগের টিকা। ঠিক আছে, প্রয়োজনটা আপনার, আপনি ওনার সাথে যোগাযোগ করবেন। উনি আজকে সময় দিতে পারেন না, কালকে দিবে, কালকে দিতে বললে পরশু দিবে, তাও যদি না হয় এটা বেসরকারি বাবু কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, উনাকে পান নাই, ওনার উপরে রাগ করে থেকে তো লাভ নাই, গরু তো আপনার। অনেক কারণ আছে, আপনি কথা বললে দেখবেন অনেক কারণ, যে কারণে আসতে পারেনি। ঠিক আছে, কিন্তু আমরা আপনাকে পরামর্শ দিতে পারি, কোন করতে তার শরীরে আশা লাগে না, আপনাকে বলতে পারি হ্যাঁ আপনি পুরো রোগের টিকাটা দিয়ে গেলেন। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার, যদি আমরা কত মাসে গর্ভবতী গরু দেওয়া যাবে, আর কত মাসের বয়স বাচ্চা? ভালো প্রশ্ন। এই যে এটা হলো খুরা রোগের, যেটা খুরা রোগের জন্য একদম সহজ, কারণ গর্ভবতী গরু যদি খুরা রোগে আক্রান্ত হয় তাহলে এটা গর্ভপাত হতে পারে, বেশি ঝুঁকি থাকে। ঠিক আছে, আর 4 মাসের পর থেকে যে কোনো বয়সের যে কোনো গরুকে খুরা রোগের টিকা সরকার এটা দেওয়া যায়। ঠিক আছে, তেমন যদি এটা গর্ভবতী হয়, গর্ভবতী হলেও টিকাটা দেওয়া যাবে, তবে খেয়াল রাখতে হবে গরু যাতে বেশি লাভজান না করে। নতুন গরুকে টিকা দিলে এটা বেশি দৌড়াদৌড়ি করে, ওইটা আবার তার পেটের বাচ্চার সমস্যা হইতে পারে, তখন আপনার মনে হতে পারে যে মনে হয় টিকার কারণে হলে কিনা। তো ওই আপনি দেখবেন যে আমাদের এটা গাড়ি লেখাই থাকে গর্ভবতী গাভীকে খুরা রোগের টিকা দেওয়া হবে। ঠিক আছে, আরেকটা হলো এলএসডি, এই এলএসডি ভ্যাকসিন, আরো কয়েকটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন গুলাকে নিয়ে উনি জিএল বাবু আরো বিস্তারিত আলোচনা করবে। তারপরে আচ্ছা, এলএসডি ক্ষেত্রে তাই না 4 মাস প্লাস না, 4 মাস প্লাস দিলে, আর খুরা রোগের টিকার মেয়াদ থাকে 4 থেকে 6 মাস। আমরা বলি 6 মাস পর পরে বা 4 মাস পর পরে দিলে ভালো, 4 থেকে 5 মাস পর পরে একবার করে টিকা দিয়ে দিতে হবে। খুরা রোগেরটা সরকারি যেটা 4 মাস পর পর, 4 মাস পর পর দিলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে। বছরে 3 বার করে দিতে হবে। তো তারপর বেসরকারিটার নিয়মটা একটু ভিন্ন, যখন যেটা দিবেন সেটা জেনে দিতে হবে আর কি। তো লাম্পিটা বছরে একবার না, একবার দিলে মোটামুটি এটা বছরের প্রোটেকশন হয়ে যাবে। তারপরেও যখন দিতে হয় কোনো সেটা বিস্তারিত আলোচনা করে নেবেন।